স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে, এবং আমি এটা বিশ্বাসী। যদিও আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস। শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, টাকা লুটপাট করতে চায়, এই করতে চায়, এবং তার জন্য সবকিছু সে দিনের ভোট রাতে করতে, তাকে চিনতাম। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না। এখন কুয়াশা এবং ধোঁয়াশা, মানুষটা একটু দূরে হলে টর্চ লাইট ধরে আর দেখা যায় না। অন্ধকারে কিন্তু টর্চ লাইট দেখলে আলোকিত হয়, কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ ধরলে আলোকিত হয় না। এখন যেন আমার মনে হইতেছে এটা কুয়াশা পড়েছে, ধোঁয়াশা পড়েছে, এখন আর টর্চ লাইট ধরলেও আলোকিত হয় না। বুঝতে পারছি না দেশ কোথায় যাবে। এই দেশ এখন যে অবস্থায় আছে, এই দেশটা তো আমি চাই না। আমি আমার মৃত্যু চাই। আবারও বললাম, আমি কিবরিয়া ভাইয়ের সামনে, আমি আমার মুক্তিযোদ্ধার মৃত্যু চাই। কেন যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছিলাম? আমি এই কারণে দেশ স্বাধীন করছিলাম যে প্রতি মুহূর্তে আমাকে ভীত থাকতে হবে যে কোথায় আল্লাহ কি করে, সমস্ত কিছু ভেঙে ছুঁড়ে তছনছ করে দিবে, সব আগুনে পুড়ে ছাই করে দিবে। আমার সঙ্গে একজনের মত মিলল না, তাকে আমি পছন্দ করি না, সেই কারণে তাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব যে অবস্থানে গেলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, সেই অবস্থানে নিয়ে যাব। দেশটা যাচ্ছে কোন পথে? যে কাণ্ডগুলো গত কয়েকদিন যাবৎ হয়েছে, 5ই ফেব্রুয়ারির পরে ইউনূস সাহেব তো দেশেই ছিলেন, বসাই ছিলেন, উনি তো নেতা, উনি তো বলেন নাই দায়িত্বটা কি উনি নিলেন নাকি উনি নিতে পারলেন না। যদি না পেরে থাকেন, উনি ব্যর্থ, হি শুড রিজাইন। আর দায়িত্বটা যদি উনি নিয়ে থাকেন 5 তারিখের পর থেকে, তাইলে কিন্তু এই দায়িত্বের কিন্তু আফটার এফেক্ট, রিজাল্ট, এটা কিন্তু ওনাকে নিতে হবে। এই কথা ওনাকে নিতে হবে। আরেকজন মানুষ আছে আসিফ নজরুল, সকালে একরকম, বিকালে আরেক রকম, দুপুর রাত্রে আরেক রকম। আমি তাকে চিনতাম বয়সে, আমি যেদিন আইএ পাস করি ওই দিন তার জন্ম হয়েছে, 66 সনে তার জন্ম। আমি চিনতাম তাকে, কিভাবে চিনতাম সেটা আর আজকে আর বললাম না, কিন্তু তখন মনে হইতো প্রফেসর মানুষিতে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে এই যে কুয়াশা, ধোঁয়াশা, বাংলাদেশে অনিশ্চয়তা, মানুষের জীবন যে আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সব জায়গাতে অস্থিরতা, সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করে যে আমরা নাকি অসভ্যের জাত, সেটার দায়িত্ব কিন্তু জনাব আসিফ নজরুল সাহেবকে নিতে হবে। আমি মনে করি গত 6 মাসে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, বরং পরিবর্তনটা হয়েছে বিপরীত দিকে, খারাপের দিকে। হ্যাঁ, কালকে একটু আলোকিত দেখলাম, ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আমাদের দেশে খেলাধুলা হয়। আগে হয়তো পাকিস্তান দিবসে 15ই আগস্টে, 14ই আগস্টে, এখন 16ই ডিসেম্বর, 26শে মার্চে খেলাধুলা হয়। ছেলেরা দৌড় দেয়, 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, অন্যরা মন খারাপ করে দাঁড়ায় থাকে। তখন মাস্টাররা বলে, আরে তোরাও মন খারাপ করিস না, তোদের জন্য পুরস্কার আছে, পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। সবরে 1 প্যাকেট করে 2টা করে চকলেট দেয়া দেয়। তো এই যে রাজনীতিবিদদের মধ্যে চকলেট দেয়া দিচ্ছে, সেই চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিনা, আমার কাছে কিন্তু এটা খুব, আমি একটা খুব স্পষ্টভাবে বললাম, চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে, কিন্তু যদি না থাকে তাকে আমি খুব খুশি হব। কারণ আমার মনে হয় না ইউনূস সাহেব কালকে বিএনপিকে যে কথা দিছে সেই কথা উনি রক্ষা করবেন। আমার এটা মনে হয় না। কেন জানি মনে হয় না? আমার 60 বছরের অভিজ্ঞতা বলে। আর আমার যেটা মনে হয় না, এটা বাংলাদেশে হয় না। আমি 4টা আগস্ট বলছি, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, আল্লাহ উপরে বলছি আমি কথাটা। খুব 4টা আগস্ট, কালকে শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে তার সরকার, আর 24 ঘন্টা আছে। 22 ঘন্টা আমরা খেলছি, পাবলিক আর ছাত্র, আর 2 ঘন্টা আল্লাহ খেলছে। সে আল্লাহ 45 মিনিট বলছে, তোমাকে 45 মিনিট সময় দিলাম, হারুলের ডিম, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। উনি ফ্লাই করছে, আমি হইলে ফ্লাই করতাম না, আমি ডাই করতাম। এখনো বলে আমি ডাই করতাম। কাজেই দেশটা এখন যদি ইউনূস সাহেব কালকে বিএনপি নেতাদেরকে যে কথা দিছে, তাও মন্দের ভালো যে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রতিনিধিদের হাতে
জনগণের মতামত অনুযায়ী একটা দায়িত্ব ছেড়ে দিবেন। সংস্কার, কুসংস্কার, অপসংস্কার এইসবের কথা বইলা একটা মানে একটা কি বলবো, অনির্বাচিত ক্ষমতাকে প্রলম্বিত করা নয়, দীর্ঘায়িত করা নয়, দেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নয়। এটা বাংলাদেশ, মনে রাখতে হবে। আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত যুব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিলটা কান্না আসে, কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা যদি ইউনূস সাহেব এবং তার সরকার যদি মনে রাখে, হাসিনা মনে রাখে নাই, চলে গেছে, ইউনূস সাহেব সরকার যদি মনে রাখে ভালো হবে। তবে আমি আশা করি উনি মানুষকে যে ওয়াদা দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটাও দিয়ে দিবেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তাহলে মনে করব মোটামুটিভাবে রাইট অর রং এটা শেষটা ভালো হয়েছে। ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ খুব এটা জানেন সবই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া বাইশে উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসে, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না, এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করবো যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো আর অক্সফোর্ডে, আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান, তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করত, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল, 2-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, জয়ললিতা। তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে, স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়। আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে বঙ্গবন্ধু বাড়িতে। আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ ৬৬ সনে সে 6 দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে 6 দফা দিয়া। এই ৬৬ সনে 6 দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই 75 বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন? বাংলাদেশে 7 জন বীর শ্রেষ্ঠ, কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? তাহলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বসে আছে, হাজারে হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল,
তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয়, কিন্তু এইসব ভাঙ্গে দেয় কেন? 7 জন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন? স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন? ওই সুনামগঞ্জের হাওরে কৃষকের সুন্দর ছবি, টাঙ্গুয়ার হাওরে মানুষ যায়, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথায়, সেই ছবি ভেঙে দেয় কেন? কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে? আমি আজকে পড়ছি পত্রিকায়। তাইলে এটা শেখ মুজিবের বাড়ি পুরানো, তার ছবি ভাঙ্গার প্রশ্ন না, এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার। যে মুক্তিযুদ্ধ আমার মা, বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি বারবার কথাটা বলতে যে কেউ না বুঝে আমার, কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলি এর পেট ছিঁড়েই বাংলাদেশটার জন্ম হয়েছিল, না হলে এটার নাম ছিল পাকিস্তান। কাজে যারা মাকে স্বীকার করে না, যে মায়ের ঘরে জন্ম নিচ্ছে তাকে স্বীকার করে না, তাদেরকে আমি কি বলবো? মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে, মুক্তিযুদ্ধ স্বীকার করে না, বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন? বাংলাদেশের উপদেষ্টা হন কেন? আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে, আর যদি বেশি দিন যায়, জনগণ যদি শুধু দেখবে তা না, জনগণ একসময় রাজপথে নামবে। আমি বললাম, কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ। যে যত কথাই বলুক, মানুষ সুপ্ত থাকে, কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জেগে উঠে তখন 100 সিডাকসিন খায়ও ঘুম পাড়ানো যায় না, তার আশা পূর্ণ না করে। মুক্তিযুদ্ধটাকে যেভাবে অপমান করা হইল, আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে, তবে এটার একটা ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন, বিচার হবে, ঐতিহাসিক একটা পরিণতি হবে, যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না, বাংলাদেশ থাকবে। কিন্তু যারা আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে, আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানায় ফেলবে, আমি কথাগুলো সবসময় বলি, বা আজকে যারা মনে করতেছে যে এটাকে IS এর রাজত্ব বানায় ফেলবে, এত সোজা না। মানুষ কিন্তু দাঁড়াবে, এবং দাঁড়ায়। আর যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে, ওই যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা বুঝতে হবে। এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এইটা আমরা প্রতিষ্ঠিত দিতে পারি না। আমরা যে মানুষ, আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ, যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম, আমাদের যে চোখের স্বপ্ন ছিল, আমরা যে দিনের পর দিন মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম, স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে। স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই দেশটা আসবে, আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী। সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না, শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালির সুসন্তান জানা, বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম, বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এবং আমি এটা বিশ্বাসী, যদিও আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস।